আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা আয়াত বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াতটা মানে আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে কত কঠিন হিসেবে, কতটা কঠিন হস্তে, কতটা কঠোর হস্তে দমন করেছেন আমানতকে। আমানত প্রতিষ্ঠা করতে মহান রব্বুল আলামিন কতটা সতর্ক সেটা দেখানোর জন্যই আমার এই আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের ব্যাখ্যা করার জন্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর, ফাতহে মক্কার পর বিজয় হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবেন। কয়েক বছর থেকে কোনোদিন এই কাবা ঘরের কাছে আসতে পারেননি, কাবা ঘরের ভিতরে ঢুকতে পারেননি। কত কেঁদেছেন এই কাবা ঘরের জন্য, কত তার ভালোবাসা এই মক্কার মাটির সাথে। তো উনি কাবা ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা তার মনের ইচ্ছা। মক্কা জয় হয়ে গেছে। তো কাবা ঘরের চাবি, কাবা ঘরের দরজা যারা খুলে বন্ধ করে তারা হচ্ছে বনু শুআইব গোত্রের লোক। শত শত বছর থেকে, হাজার হাজার বছর থেকে বনু শুআইব গোত্রের লোকেরা বংশ পরম্পরায় কাবা ঘরের চাবি বহন করে। ওরা কাবা ঘরের দরজা খুলে, ওরা কাবা ঘরের দরজা বন্ধ করে। কিন্তু যখন মুসলমানেরা কাবা ঘর জয় করলো, মক্কা জয় করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবিটা বনু শুআইব গোত্রের ওসমান বিন আবু তালহার কাছ থেকে নিয়ে নিলেন। চাবিটা নিয়ে কাবা ঘরের দরজা খুলে, কাবা ঘরের চাবির এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী, তার একজন শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরে রেখে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যিনি মুফাসসিরিনদের মাঝে সর্বশ্রেষ্ঠ মুফাসসির। এইরকম একজন মহান সাহাবী, আর কাবা ঘরের চাবি ছিল একজন মুশরিকের কাছে। তখন ওসমান বিন আবু তালহা ইসলাম গ্রহণ করেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবিটা মুশরিক ওসমান বিন আবু তালহার কাছ থেকে নিয়ে একজন মুসলমান নেককার সাহাবী ইবনে আব্বাসকে বুঝিয়ে দিলেন যে আজ থেকে কাবা ঘরের দায়িত্ব তোমার, তুমি কাবা ঘরের দরজা খুলবে, বন্ধ করবে। দায়িত্ব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকেছেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। কাবা ঘরে ঢুকতেই, দায়িত্ব অর্পণ করতে কাবা ঘরে দিয়ে কাবা ঘরে ঢুকতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা। নিশ্চয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরুকুম, হে মুহাম্মদ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে আর তোমার সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা, তুমি মানুষের হক যার কাছ থেকে যেটা নিয়েছো তার কাছে সেটা বুঝিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত কাবা ঘর থেকে বের হয়ে এসে ইবনে আব্বাসের কাছ থেকে কাবা ঘরের চাবি নিয়ে নিলেন। কাবা ঘরের চাবি নিয়ে আবার ওসমান বিন আবু তালহা মুশরিকের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ! কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দাঁড়িয়ে শিখছেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক ওসমান বিন আবু তালহার হাতে চাবি তুলে দিলেন, তারপর থেকে আর কোনোদিন কোন মুসলমান নেতা, কোন মুসলিম খলিফা আজ পর্যন্ত আমাদের যুগেও বনু শুআইব গোত্রের একজন লোক কাবা ঘরের চাবি বহন করে।